জমিদার আমলে লৌহজং নদী থেকে খনন করা হয় টাঙ্গাইল সদর উপজেলার ঐতিহ্যবাহী সুন্দরী খাল। একসময় যেখানে চলত বড় বড় জাহাজ ও শত শত নৌকা, এখন সেখানে অবৈধ দখল আর দূষণে খালটি প্রায় মৃত। খালের দুই পাশে করটিয়ার ঐতিহাসিক হাট, সরকারি সাদত কলেজ, বাজার ও আবাসিক এলাকা থাকায় এর গুরুত্ব অপরিসীম। ২০২২ সালে পানি উন্নয়ন বোর্ড প্রায় ১,৩৯,০০,০০০ টাকা ব্যয়ে খালটির ৬ কিলোমিটার খননের উদ্যোগ নেয়। তবে খালের দুই তীরের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়নি। খালের উপর গড়ে ওঠা বহুতল ভবন ও দোকানপাট রয়ে গেছে অক্ষত। স্থানীয়রা বলছেন, খাল খনন হলেও কোনো স্থায়ী পরিবর্তন আসেনি, বরং দুর্নীতি ও দখল বেড়েছে। ডাস্টবিন ময়লার জন্য অনেক দুর্গন্ধ হয়, মানে আমাদের যাতায়াতে অনেক অসুবিধা হয়। এই খালের নাম হচ্ছে সুন্দরী খাল, কিন্তু এই সুন্দরী খালের কোনো সৌন্দর্য এখানে নাই। খালের মধ্যে মাঝে মাঝে মনে করেন এমন আবর্জনা ফালায়, পানি নিঃসরণের জন্য কোনো নাকি, কোনো ব্যবস্থাই নাই। আমরা খুব কষ্টের মধ্যে আছি। এটা খাল খনন করে এটার পরিবেশ তৈরি করা উচিত, যেহেতু আমরা এখানে দাঁড়াইতে পারি, বসতে পারি, এরকম একটা পরিবেশ আশা করি। সরকারের পক্ষ থেকে যে কাজ করছে তার 3 ভাগের 1 ভাগ হয়েছে আর কি। স্থানীয় ভূমি কর্মকর্তা বলছেন, ইতিপূর্বে দখলদার উচ্ছেদ করা হলেও আবার দখল ও দূষণ করা হচ্ছে। আর পরিবেশ কর্মীরা বলছেন, খাল সংস্কার করা হলেও ফেরেনি সৌন্দর্য। আমরা কাজ করি, যখন আমাদের কাছে আসে আমরা যাই, তদন্ত করি, দেখি, আমরা উচ্ছেদের জন্য বলি এবং আমরা সরজমিনে যাই, যাওয়ার পরে আমরা তাদেরকে উচ্ছেদ। খালের যে পরিমাণে মানে বর্জ্য এবং যে পরিমাণে দখল হয়েছে, সেই আন্দাজে খাল মানে উদ্ধার করা বা খনন করা বা এটাকে সংস্কার করা হয় না। বিধায় এখানে কিন্তু মারাত্মক মানে দূষণ এবং দখলদারদের আধিপত্য এখানে বিরাজ করছে। সুন্দরী খালকে দখল ও দূষণ মুক্ত করতে পানি উন্নয়ন বোর্ডের সাথে সমন্বয় করে কাজ করার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। দখল ও দূষণের বিষয়ে উপজেলা প্রশাসন সবসময় তৎপর আছে। ইতিপূর্বে একবার দখল অভিযান পরিচালনা করা হয়েছে। আমি নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে জয়েন করেছি এবং ভবিষ্যতে দখল ও দূষণের বিষয়ে স্থানীয় ভূমি অফিস পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের সাথে সমন্বয় করে আমরা আমাদের দখল এবং দূষণের বিষয়ে অভিযান। গুরুত্বপূর্ণ সুন্দরী খালটি খননের বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ক্যামেরায় কোনো কথা বলতে রাজি হননি। কাউসার আহমেদ, এখন, টাঙ্গাইল।